কত কষ্ট করি বাবা, হ্যাঁ যদি তোমরা দেহ তাই তোমরা কবা কি কইতেরো এই মাতারি বাঁচবে না, আমি সারা রাত্র ঘুমাই না। নিজের চোখ নিজেই আঙুল দিয়ে তুলে ফেলার চেষ্টা করছেন। কথাটি শুনতে অবাক হলেও বিষয়টি একেবারে বাস্তব। কলাপাড়া উপজেলা ডাবলুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে তাওহিদ। জন্মের পর থেকেই দু চোখে আবরণ পড়েছে, অনবরত পানি ঝরছে, চোখের কোণে ময়লা জমেছে। চোখের যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজের চোখ নিজেই আঙুল দিয়ে তুলে ফেলার চেষ্টা করছেন। দরিদ্রতা আর অর্থের অভাবে চোখের সঠিক চিকিৎসা করাতে না পারায় চিরতরে অন্ধ হতে চলছে 3 বছরের শিশু তাওহিদ। নাতিকে সুস্থ করতে বিত্তমানদের কাছে হাত বাড়িয়েছেন দাদি জাহানারা বেগম। আমি নাতিলে যে কত কষ্ট করি বাবা, হ্যাঁ যদি তোমরা দেহ তাই তোমরা কবা কি কইতেরো এই মাতারি বাঁচবে না, আমি সারা রাত্র ঘুমাই না। এই নাতি লইয়া আমি সারা রাত বইয়ে থাকার পর এই নাতি কি করবো, আমি করার কি আছে? অর্থ যদি না থাকে তা কি করার কিছু আছে? এর পর এখন মানে অপারেশনের সময় হয়ে গেছে, এখন যে আমি অপারেশন নিব আমার কোনো ই নাই, সম্বল নাই যে আমি ওরে অপারেশন নিব। আপনারা যদি সবাই মিললে আমার নাতির দিকে চাই, আল্লাহর দিকে চাই, আমার একটু সহযোগিতা করেন। আমার নাতি যদি চক্ষু দিয়ে এই আলোটা দেখতে পারে দুনিয়াটা, তা আমি একটু কোরআন পড়াবার পক্ষে খুব আমার আশা, আমার দুনিয়ায় কোনো আর আশা নাই। চোখের আলো ধরে রাখতে প্রয়োজন নিয়মিত উন্নত চিকিৎসা, এতে অনেক টাকার প্রয়োজন, কিন্তু দিনমজুর পিতার সেই সামর্থ্য নেই। এই অবস্থায় তাওহিদের দৃষ্টিশক্তি ধরে রাখতে আর্থিক সাহায্যের প্রয়োজন। তাওহিদের বাবা সামান্য একজন জেলে, গভীর সমুদ্র থেকে মৎস্য শিকার করে কোনো মতে দুবেলা দুমুঠো খাবার খেয়ে বেঁচে থাকেন। যতটুকু ভিটামাটি ছিল তাও বিক্রি করে ছেলেকে সুস্থ করার জন্য অনেকটা যুদ্ধ করেছেন, তবে পেরে ওঠেননি তিনি। ডক্টর বলছিল প্রথম যে তার চোখ বাত হয়ে গেছে, কিন্তু তারপরে তারা প্রথমে 14 দিন রাখছে, 14 দিন পরে তারপরে আবার 1 মাস রাখছে। প্রায় 1.5 মাস রাখার পরে তারা বলছে না চোখ ঠিক আছে, কিন্তু তার অপারেশন লাগবে, অনেক টাকার প্রয়োজন। 5-6 লাখ টাকার মতো তারা আর কি আমার একটা ধারণা দিয়েছে যে 5-6 লাখ টাকার মতো লাগবে। আমার পক্ষে তো আর 5-6 লাখ টাকা সম্ভব না, যার কারণে আমি সবার কাছে একটু আবেদন জানাইছি যে আমি সবার কাছে সাহায্য চাইতেছি যে আমি যেন তার চোখের আলোটা একটু দেখাইতে পারি। প্রতিবেশীরা বলছেন তাওহিদকে চিকিৎসা করাতে হলে অনেক টাকার প্রয়োজন, সেটা এই নিম্ন আয়ের পরিবারের পক্ষে সম্ভব নয়। তবে তাকে ভালো করতে হলে উন্নত চিকিৎসার প্রয়োজন। এই পরিবারটি এতটাই অসহায় যে তাদের আসলে যা কিছু ছিল সহায় সম্বল সবকিছু দিয়ে ওর চিকিৎসার জন্য ব্যয় করেছে। এখন পরিবারটি খুবই অসহায় অবস্থায় আছে। যদি কিছুটা আর্থিক সহযোগিতা পায় তাহলে হয়তো এই ছেলেটি তার চোখের আলো ফিরে পাবে। এই উপজেলার স্বেচ্ছাসেবক সংগঠনগুলো বলছেন তাওহিদকে চিকিৎসা করাতে এবং পরিপূর্ণ সুস্থ করতে অনেক অর্থের প্রয়োজন। ওর বাবা ভিটেমাটি বিক্রি করে ওকে চিকিৎসা করিয়েছেন, কিন্তু আসলে কোনো ভালো ফলাফল পাওয়া যায়নি। তবে ডাক্তার বলেছে যদি উন্নত চিকিৎসা করা যায় তাহলে ও চোখের আলো ফিরে পাবে। তো আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করব এই ছেলেটির চিকিৎসা আপনারা এগিয়ে আসুন, যাতে করে ছেলেটি চোখের আলো ফিরে পাবে এবং ও দুনিয়াটা ভালোভাবে দেখতে পারবে। দেশের সকলের সহযোগিতায় সবুজ শ্যামলী ভরা সোনালীর ভূমিকে দুচোখ ভরে দেখতে চায় তাওহিদ। ভাঙা এই ঘরে জন্ম নিয়েছেন অন্ধ তাওহিদ। এই পরিবারের সর্বোচ্চ ভিটামাটি বিক্রি করে তাওহিদকে দিনের আলো দেখানোর জন্য এবং সবার মতো চলাফেরা করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছিল। তবে সর্বশেষ ডক্টর বলেছেন তাওহিদকে দিনের আলো দেখানোর জন্য এবং পৃথিবীর আলো বাতাস দেখানোর জন্য করাতে হবে তার অপারেশন। তবে তার অপারেশন করতে যে টাকা প্রয়োজন হবে সেই টাকার যোগান দেওয়া সম্ভব নয় এই নিম্ন আয়ের পরিবারের। তাই প্রতিবেশী সহ বিত্তমানদের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন এই নিম্ন আয়ের পরিবারটি। কলাপাড়া থেকে জাহিদুল ইসলাম জাহিদ, সোনালী নিউজ।